আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রবৃদ্ধিকে চালিত করার অপার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় প্রথমবার একসঙ্গে 7টি বিভাগে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার অর্জন করেছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ভারতরত্ন ড বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী মহাপরিনির্বাণ দিবস হিসেবে উদযাপিত হয়। গুজরাটে ত্রিপুরা ও মণিপুরের মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রবৃদ্ধিকে চালিত করার অপার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, একবিংশ শতাব্দী প্রাচ্যের, এশিয়ার এবং ভারতের। তিনি জোর দিয়ে বলেন যে আগরতলা, গুয়াহাটি, গ্যাংটক, আইজল, শিলং, ইটানগর এবং কোহিমার মতো উত্তর পূর্বের বেশ কয়েকটি শহরে বড় শহরের মতোই বিশাল সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করে একথা বলেন। অষ্টলক্ষ্মী মহোৎসবের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন যে এটি প্রথম এবং অনন্য অনুষ্ঠান যা উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিপুল বিনিয়োগের সুযোগ খুলে দেবে। তিনি আরও বলেন যে এটি উত্তর পূর্বের কৃষক, কারিগরদের পাশাপাশি সারা বিশ্বের বিনিয়োগকারীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে অষ্টলক্ষ্মী মহোৎসব উত্তর পূর্বের উজ্জ্বল ভবিষ্যতের উদযাপন এবং বিকাশের একটি নতুন ভোরের উৎসবকে চিহ্নিত করে বিকশিত ভারতের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, प्रोडक्ट्स दुनिया के हर बाजार तक पहुंचने चाहिए, इसलिए हर जिले के प्रोडक्ट्स को वन डिस्ट्रिक्ट वन प्रोडक्ट अभियान के तहत प्रमोट किया जा रहा है। नॉर्थ ईस्ट के अनेक उत्पादों को हम यहाँ लगी प्रदर्शनियों में ग्रामीण हाट बाजार में देख सकते हैं, खरीद सकते हैं। मैं नॉर्थ ईस्ट के प्रोडक्ट्स के लिए वोकल फॉर लोकल के मंत्र को बढ़ावा देता हूं। मेरा प्रयास रहता है वहाँ के उत्पादों को अपने विदेशी मेहमानों को भेंट करूं। इससे आपकी इस अद्भुत कला, आपके क्राफ्ट को इंटरनेशनल स्तर पर पहचान मिलती है। मैं देशवासियों से, दिल्ली वासियों से भी आग्रह करूंगा कि नॉर्थ ईस्ट के प्रोडक्ट्स को अपनी लाइफस्टाइल का हिस्सा बनाएं। অনুষ্ঠান শুরু হওয়ার আগে উত্তর পূর্বের রাজ্যগুলির শিশুরা প্রধানমন্ত্রীকে অষ্টলক্ষ্মী উদ্ভিদ পিপল গাছের একটি চারা উপহার দেয়। আগেই জানানো হয়েছে এই উৎসব আয়োজনের উদ্দেশ্য হল উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের সৌন্দর্য, বৈচিত্র্য এবং প্রতিশ্রুতি প্রদর্শন করা। এর লক্ষ্য হল উত্তর পূর্ব ভারতের বস্ত্রশিল্প, পর্যটনের সুযোগ, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং জিআই ট্যাগযুক্ত পণ্যগুলি প্রদর্শনের জন্য একটি গতিশীল মঞ্চ প্রদান করা। এই মহোৎসবের ম্যাসকট পূরবী নামের একটি তরুণী। মহোৎসবে 250-এরও বেশি কারিগর 34টি জিআই ট্যাগযুক্ত পণ্য সহ অনন্য হস্তশিল্প, তাঁত এবং কৃষি ও উদ্যান পণ্য প্রদর্শন করবেন। উৎসবের কারিগরি অধিবেশনে নারী নেতৃত্ব, আইটি, শক্তি, স্বাস্থ্যসেবা এবং অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন ক্ষেত্রগুলিতে আলোকপাত করা হবে। তাছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো ইত্যাদি থাকবে। ত্রিপুরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক পঞ্চায়েতের সুষ্ঠু কার্যক্রমের ফলে ত্রিপুরায় প্রথমবার 7টি বিভাগে একসঙ্গে পঞ্চায়েতি রাজ পুরস্কার অর্জন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, এই সম্মান রাজ্যের জন্য যেমন গর্বের, তেমনি শক্তিশালী পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রতি এটি স্বীকৃতিও বটে। সারা দেশে প্রায় 2,50,000 পঞ্চায়েতের মধ্যে প্রতিযোগিতা করে ত্রিপুরায় অর্জন রাজ্যের উন্নয়ন সুশাসনের ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করেছে। আগামী 11 ডিসেম্বর দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কার প্রদান করবেন। গোমতী জেলা দেশের মধ্যে সেরা জেলা হিসেবে নির্বাচিত হয়েছে। এই সম্মান অর্জনের জন্য গোমতী জেলা পাবে 5 কোটি টাকার পুরস্কার। পরিকল্পিত উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক পরিকাঠামো উন্নত করার ক্ষেত্রে গোমতী জেলা অনন্য নজির স্থাপন করেছে। অমরপুর আরডি ব্লক জাতীয় স্তরে দ্বিতীয় সেরা ব্লকের শিরোপা অর্জন করেছে। ব্লকের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গ্রামীণ সম্পদ ব্যবস্থাপনা এবং জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণে তাদের দক্ষতা এই সাফল্য এনে দিয়েছে। পুরস্কার মূল্য হিসেবে পাওয়া যাবে 1,75,00,000 টাকা। মহিলা ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করে রূপাইছড়ি ব্লকের মণিবঙ্কুল ভিলেজ কমিটি সারা দেশের মধ্যে মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে। নারীদের কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তাদের প্রচেষ্টার জন্য পঞ্চায়েত পাবে 1 কোটি টাকার পুরস্কার। গ্রামের বিদ্যুৎ ও শক্তি ব্যবস্থাপনায় দৃষ্টান্ত স্থাপন করেছে অমরপুর আরডি ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত। তারা সারা দেশের মধ্যে গ্রাম ঊর্জা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং পাবে 75,00,000 টাকা। কুমারপুর ব্লকের বেচ্ছড়া গ্রাম পঞ্চায়েত দারিদ্র্য দূরীকরণে অসাধারণ অবদান রেখেছে। তাদের উদ্ভাবনী প্রকল্প এবং সমবায় ভিত্তিক উদ্যোগগুলির মাধ্যমে সাফল্য এসেছে। পুরস্কার মূল্য হিসেবে পাওয়া যাবে 50,00,000 টাকা। অমরপুর ব্লকের রাজকাং ভিলেজ কমিটি শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। পাওয়া যাবে এজন্য 50,00,000 টাকার পুরস্কার। জল সম্পদ ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা প্রদর্শন করেছে অমরপুর ব্লকের দেববাড়ি গ্রাম পঞ্চায়েত। গ্রামীণ অঞ্চলে পানীয় জল সরবরাহ এবং জল সংরক্ষণ প্রকল্পে তাদের সাফল্যের জন্য তৃতীয় পুরস্কার হিসেবে তারা পাবে 50,00,000 টাকা। ত্রিপুরার বিভিন্ন জেলা, ব্লক ও পঞ্চায়েত মিলে বছর মোট 10 কোটি টাকার পুরস্কার দেওয়া হচ্ছে।
খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ভারতরত্ন ড বি আর আম্বেদকরের ৬৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মহাপরিনির্বাণ দিবস পালন করা হচ্ছে। দেশ গঠনে ড আম্বেদকরের অবদানকে তুলে ধরতে সারা দেশে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন কমপ্লেক্সের প্রেরণাস্থলে পুষ্পস্তবক অর্পণ করে ড আম্বেদকরকে শ্রদ্ধা জানান। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সংসদের অন্যান্য সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও প্রেরণাস্থলে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতিকে শ্রদ্ধা জানান। সামাজিক মাধ্যমে এক বার্তা এবছরের শুরুর দিকে মুম্বাইয়ের চৈত্যভূমিতে তার সফরের একটি ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী আম্বেদকরকে সামাজিক ন্যায় বিচারের আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে ভুবনেশ্বরে ভারতরত্ন বাবা সাহেব ড ভীমরাও রামজি আম্বেদকরকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আজ মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে রাজ্যপাল রঘুবর দাস এবং অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি এজি স্কোয়ারে বাবা সাহেবের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে রাষ্ট্রপতি তাঁর নিজ রাজ্য ওড়িশায় 5 দিনের সফরে রয়েছেন। রাজ্যে আজ বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের তিরোধান দিবস পালন করা হয়। সকালে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে ড আম্বেদকরের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বিধায়ক মীনারানী সরকার, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়, ছাত্রাবাসের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং শিল্পীরা ড আম্বেদকরের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। অনুষ্ঠানে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস সংবিধানের রূপকারের জীবন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। স্বাগত ভাষণ দেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপাডি নায়ার। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে আজ মেলার মাঠস্থিত আম্বেদকর ভবনে ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রামুদাস, সুদীপ সরকার প্রমুখ। আগরতলায় কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ড আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন এবং অন্যান্য নেতৃবৃন্দ। ৬২তম গৃহরক্ষী অসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা দুর্যোগ মোকাবেলা প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান। কুচকাওয়াজের রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনী, গৃহরক্ষী বাহিনী, অগ্নি নির্বাপক এবং অসামরিক সুরক্ষা বাহিনীর 3টি ব্যান্ড অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত ভাষণে আইজিপি ক্রাইম অ্যান্ড ইন্টেলিজেন্স এল ডার্লং বলেন, গৃহরক্ষী বাহিনী রাজ্যের বিভিন্ন থানা সহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। উগ্রপন্থা দমনে তাদের বিশেষ ভূমিকা ছিল। তাছাড়াও রাজ্যের বিপর্যয় মোকাবেলায় অসামরিক সুরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। অনুষ্ঠান উপলক্ষে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহর অভিনন্দন বার্তা পাঠ করা হয়। অনুষ্ঠানে 15 জন অসামরিক সুরক্ষা স্বেচ্ছাসেবক এবং আবদা মিত্রকে সম্বর্ধনা জানানো হয়। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রাজ কৈলাসহরের রাধাকিশোর ইনস্টিটিউশনে 59 জেলাভিত্তিক 2 দিনব্যাপী বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভার বিকাশে যত্নবান হওয়ার আহ্বান জানান। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কুলিকদার প্রমুখ। কর্মসূচিতে 18টি বিদ্যালয়ে 60টি বিজ্ঞান মডেল প্রদর্শিত হচ্ছে। সোনামুড়া টাউন হলে সিপাহীজলা জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন বিধায়ক কিশোর বর্মন। তিনি বিজ্ঞানের সঠিক ব্যবহারের জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। প্রদর্শনীতে জেলার বিভিন্ন স্কুল থেকে মোট 62টি মডেল ও সেমিনারে 21 জন প্রতিযোগিনী অংশ নেয়। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সহসভাধিপতি পিন্টু ওয়াইজ, মেলাখুর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী প্রমুখ। খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 2 দিনব্যাপী খোয়াই জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রান। খোয়াই জেলার মোট 36টি বিদ্যালয় 36টি মডেল এখানে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলা নেতাজি চৌমুহনীস্থিত HDFC ব্যাংকে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। শিবিরে মোট 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে ওএনজিসির অল ইন্ডিয়া SC/ST ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজ্য শাখার উদ্যোগে আগরতলার ওএনজিসি কমপ্লেক্সের মহিলা সমিতি হলে রক্তদান শিবির হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, মহান মনীষীর প্রয়াণ দিবসকে স্মরণে রেখে এই শিবিরের আয়োজন তার প্রতি শ্রদ্ধা জানানোর প্রকৃষ্ট নিদর্শন। অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের CWDর জেনারেল সেক্রেটারি বিপ্রসাদ রাও বলেন, শান্তি সম্প্রীতি সমতার বার্তা আমাদের মূল লক্ষ্য। শিবিরে মোট 102 জন স্বেচ্ছায় রক্তদান করেন। খেলার খবর। গুজরাটে ত্রিপুরা মণিপুরের মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 254 রান করে। দলের পক্ষে দীপজয় দেব 100 রান করে। জবাবে খেলতে নেমে মণিপুর প্রথম ইনিংসে মাত্র 89 রানে সবাই আউট হয়ে যায়। রাজ্য দলের অর্কজিৎ রায় 17 রানে একাই 6টি উইকেট পায়। 165 রানের লিড নিয়ে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 1 রান করে।
আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টলক্ষ্মী মহোৎসবের উদ্বোধন করে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে উত্তর পূর্বাঞ্চলে দেশের প্রবৃদ্ধিকে চালিত করার অপার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরায় প্রথমবার একসঙ্গে 7টি বিভাগে জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার অর্জন করেছে। সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী মহাপরিনির্বাণ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা উদযাপিত হয়। গুজরাটে ত্রিপুরা মণিপুরের মধ্যে কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে শুরু হয়েছে।